পেট বাঙালি থেকে বন্ধুরা আজকে নিরামিষ পেঁপের ডালনা রান্না করব। এই যে পেঁপে হালকা ভাপিয়ে নিয়েছি, পেঁপে আর আলু। এই যে মটর ডালের বড়া দিয়েছি, দেব একটু টমেটো দেবো। এই যে জিরে জিরে ফোড়ন দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এই যে একটুখানি টমেটো দিয়ে দিচ্ছি, লঙ্কা দিয়ে দিচ্ছি। এই যে টমেটোটা আমার ভাজা হয়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম, অল্প করে দিলাম, কেন কি এই পেঁপেতে একটু নুন দিয়ে ভাপিয়েছিলাম। এই যেটা দিয়ে দিলাম। নিরামিষের দিন পেঁপের তরকারি খুব ভালো লাগে খেতে। আপনারা ছোলা দিয়েও খেতে পারেন। আমি একটুখানি মটর ডালের বড়া করেছি, মটর ডালের বড়াটা নামিয়ে নিয়ে দিয়ে দেবো। একটু ঢাকা দিয়ে দিলাম। আমার পেঁপেটা সাঁতলানো হয়ে গেছে, একটু আদা বাটা দেবো, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়েছি। হলুদটা একটু কম দিচ্ছি, কারণ হলুদ সিদ্ধ করার সময় দিয়েছিলাম, বেশি হলুদ দিলে কালো কালো হয়ে যাবে। আর একটু জল দিয়ে দিই। মাখা মাখা হবে। আর পেঁপের তরকারি তো একটু হিং দেবো, হিং পেঁপের তরকারি গন্ধটা খুব সুন্দর আসে। আমার বাপের বাড়িতে খুব হিং খাওয়া চল ছিল, কেন সব গোসাই মাংস তো, সব তরকারিতে হিং দিত। একটু ফুটুক, বড়াগুলো দিয়ে দেবো। বড়াগুলো দিয়ে দিচ্ছি, ঝোল ঢুকবে মটর ডালের বড়া দিয়ে। একটুখানি সিদ্ধ হোক, তারপরে ব্লগটা পরে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, মাখা মাখা সুন্দর হয়েছে। আর হিঙের গন্ধে মোমো করছে। হিঙের গন্ধে পেঁপের ওইরকম একটা, অনেকেই খেতে চায় না পেঁপের গন্ধতে। আমি একটুখানি আটা ছিটিয়ে দিচ্ছি, আর একটু মাখা মাখা হয়ে যাবে। একটু চিনি দিয়ে দিচ্ছি, নিরামিষ তরকারি তো মিষ্টি মিষ্টি হবে। আপনারাও এইভাবে করে খাবেন, হিং দিয়ে মটর ডালের বড়া দিয়ে সুন্দর রান্না করে খাবেন। অনেকে ছোলা টোলা দিয়েও খায়। একটু বেশি শুকনো হয়ে গেছে, ডাল দেওয়া আছে তো মটর ডালের বড়া, একটু জল দিয়ে দিই, অল্প একটু জল দিই। এটা আবার একটু ফুটবে। ব্লগটা এখানে শেষ করলাম। আপনারাও হিং দিয়ে এরকমভাবে পেঁপের তরকারি করে খাবেন, মটর ডালের বড়া দেবেন। আর অন্য কোনো মশলা লাগে না, একটু আদা বাটা লাগে, একটু আদা বাটা দেবেন, অল্প কাঁচা লঙ্কা দেবেন, জিরা ফোড়ন দেবেন। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। নমস্কার বন্ধুরা, ব্লগটা আমি এখানে শেষ করলাম।